নমস্কার, আমি সুমিত্রা। আপনি দেখছেন কোচ ডিজিটাল। আজ আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা শুধু একটা দুর্ঘটনা নয়, এটা দেশের ইমেজ, দেশের নিরাপত্তা আর দেশের ভবিষ্যতের প্রশ্ন। 21শে নভেম্বর দুবাই ইন্টারন্যাশনাল এয়ার শো, হাজার মানুষের সামনে, ক্যামেরার সামনে আমাদের এই সন্তান ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার নমন শেয়াল এলসিএ তেজস উড়াচ্ছিলেন। ভারতের গর্ব, আমাদের নিজের হাতে বানানো ফাইটার জেট। কিন্তু মাত্র কয়েক সেকেন্ডে সব কিছু বদলে গেল। একটা নেগেটিভ জি টার্ন, তারপর লো লেভেলে ব্যারেল রোল এবং মাটি স্পর্শ করার আগের শেষ সেকেন্ডগুলোতে শেয়াল যত চেষ্টা করেন, তেজস আর উঠল না। মুহূর্তের মধ্যে জেটটা আগুনের গোলায় পরিণত হয়। এটা শুধু একটা ক্র্যাশ নয়, এটা একটা বার্তা। এটা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল কোথায় আমরা পিছিয়ে আছি। ক্র্যাশের পর যা দেখা গেল, 24 ঘন্টা পেরোনোর আগেই সোশ্যাল মিডিয়া তত্ত্ব অর্ধেক সত্য ষড়যন্ত্র। আমাদের মেন স্ট্রিম মিডিয়া আবার ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান বানিয়ে ফেললো। আর ওদিকে আমরা মূল প্রশ্নগুলো এড়িয়ে গেলাম। কি হলো, কেন হলো, এটা আবার হবে কি? কারণ ঘটনা ঘটেছে আন্তর্জাতিক মঞ্চে, বিশ্বের চোখের সামনে, এবং তেজসের উপর প্রশ্ন তুলবে সেটাই স্বাভাবিক। দুটি সম্ভাবনা বিশেষজ্ঞরা বলছেন: এক, ইঞ্জিনে হঠাৎ থ্রাস্ট না পাওয়া; দুই, নেগেটিভ জি এর কারণে সাময়িক ডিসরিয়েন্টেশন। শেয়াল ছিলেন অত্যন্ত অভিজ্ঞ পাইলট, এটা সবাই মানছেন, কিন্তু লো লেভেলে অ্যারোবেটিকে ভুল করার সুযোগ খুব কম। 1 সেকেন্ডের ভুল জীবন শেষ। আর তাই প্রশ্নগুলো এখন আর তত্ত্ব নয়, এগুলো জরুরি এবং জাতীয় নিরাপত্তার প্রশ্ন। আরেকটা বড় সমস্যা, এইচএএল তেজসের ডিজাইন ভালো, কিন্তু যে সংস্থা জেটটা বানাচ্ছে এইচএএল, তাদের তৈরি নিয়ে, তাদের মেইনটেনেন্স নিয়ে প্রশ্ন বহুদিনের। এয়ারফোর্সকে সময় মতো জেট দিতে পারছে না। ইঞ্জিন আমেরিকার জিই এর সাপ্লাই টাইমলি আসে না। আর তেজস কবে পুরো স্কোয়াড্রন শক্তি দেবে সেটা কেউ জানে না। যেখানে আমাদের এয়ারফোর্স এর থাকা উচিত 42 স্কোয়াড্রন, আমরা আজ দাঁড়িয়ে আছি 29 স্কোয়াড্রনে। এটা ডেটা নয়, এটা বাস্তব সংকট। এদিক থেকে পুরনো মিগ 21 গেছে, মিরাজ, জেগুয়ার, মিগ 29 আগামী দশকে যাবে। আর চীন পাকিস্তান একসাথে মিলিয়ে 250টির বেশি আধুনিক জেট আমাদের বিরুদ্ধে সাজাচ্ছে। আমরা কি এখনো ঘুমিয়ে থাকব? আমরা বিশ্বাস করি সেলফ রিলায়েন্সে, কিন্তু তেজসকে বলা হতো ভারতের আত্মনির্ভরতা, কিন্তু আসল সত্য হলো ইঞ্জিন আমেরিকার, রাডারের কিছু অংশ বিদেশের, সাপ্লাই চেইন বিদেশের, আর নিজেদের কাভেরি ইঞ্জিন 30 বছরেও পুরোপুরি তৈরি হলো না। এটা ব্যর্থতা নয়, ব্যর্থতার দাম। আর সেই দাম আজ আমরা দিলাম উইং কমান্ডার শিয়ালের প্রাণ দিয়ে। আমরা তাহলে কি করব? তেজসকে আরও উন্নত করতে হবে, এইচএএলকে সময় মতো কাজ করতে হবে। এএমসিএ ভারতের 5ম জেনারেশন জেট, এটা আর বিলম্ব সহ্য করতে পারবে না। পুরো প্রজেক্টকে ওয়ার মোডে নিতে হবে। কাভেরি ইঞ্জিনকে যেভাবেই হোক ফিনিশ করতে হবে, কারণ চীন আজ 6th জেন ফাইটার টেস্ট করছে, পাকিস্তান 5th জেন জেট নিচ্ছে, আর আমরা এখনো বিদেশি ইঞ্জিনের পেছনে দাঁড়িয়ে আছি। শেষ কথা, উইং কমান্ডার নমন শেয়ালের জন্য সবচেয়ে বড় শ্রদ্ধা হবে আমাদের ফাইটার জেটগুলোকে আরও নিরাপদ করা, দেশকে আত্মনির্ভর করা, এবং একটা ক্রাশকে লজ্জার ব্যাপার নয়, শেখার সুযোগ হিসেবে নেওয়া। কারণ আকাশে ভুল মানে মৃত্যু, আর প্রতিটি মৃত্যু আমাদের বলে দ্রুত হও, উন্নত হও, শক্তিশালী হও। আমি সুমিত্রা, কোচ ডিজিটালে আজ এতটুকুই। আশা করি আপনি প্রশ্ন তুলবেন, কারণ প্রশ্নই বদল আনে। ধন্যবাদ।